ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে ভালুকা। সড়ক সংস্কার কাজে ধীরগতি, উল্টো পথে যান চলাচল ও বেপরোয়া থ্রি হুইলারের কারণেই ঘটছে অধিকাংশ দুর্ঘটনা। মহাসড়কের ভরাডোবা হাইওয়ে থানা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। ভালুকায় কেন এত ঘন ঘন ঘটছে দুর্ঘটনা এবং এসব সড়ক দুর্ঘটনা নিরসনে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আমাদেরকে জানাবেন। আদ্রিতা, ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ভালুকা অংশটি, এটি কিন্তু শিল্পাঞ্চল, যার ফলে এখানে কিন্তু ঘনবসতি রয়েছে এবং এই ঘনবসতি থাকার কারণে এই মহাসড়ক দিয়ে বিশেষ করে ভালুকা এবং ত্রিশাল অংশে কিন্তু অনেক বেশি অবৈধ থ্রি হুইলারের চলাচল আমরা দেখেছি এবং যত্রতত্র ইউটার্ন রয়েছে। আর আরেকটি বিষয় নতুন করে সম্প্রতি যুক্ত হয়েছে, সেটি হচ্ছে এই মহাসড়কে সংস্কার কাজ হচ্ছে, সেটি কংক্রিটের ঢালাই হচ্ছে, যার ফলে কিন্তু একটি লেন দিয়ে এই 4 লেনের রাস্তার 2 লেনের মাঝে একটি লেন দিয়ে কিন্তু যানবাহন চলাচল করতে হয়, যার ফলে কিন্তু এখানে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট এড়ানোর জন্য কিন্তু বেশ কিছু গাড়ি আমরা দেখেছি যে উল্টো পথে চলছে। উল্টো পথে চলার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটেছে। গত পরশু কিন্তু এই উল্টো পথে দুটি বাসের এই মুখোমুখি সংঘর্ষে দুটি তাজা প্রাণ হারিয়ে গিয়েছে। গতকালকেও কিন্তু এই ভালুকাতে 2 জন মানুষ মৃত্যুবরণ করেছে এই সড়ক দুর্ঘটনায়। সব মিলিয়ে কিন্তু এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সবচেয়ে বেশি দুর্ঘটনা কিন্তু এই ভালুকা অংশে হচ্ছে। এটির জন্য সচেতন মানুষ বলছে যে আসলে জনসচেতনতা বৃদ্ধি করে যে অবৈধ যে থ্রি হুইলারগুলো রয়েছে, এই থ্রি হুইলারগুলোকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এবং আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই থ্রি হুইলার বন্ধে কিন্তু তারা নিয়মিত জনসচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করছেন, ড্রাইভারদেরকে সচেতন করে তুলছেন এবং নিয়মিত কিন্তু তারা মামলা দিচ্ছেন এবং পুলিশি টহল অব্যাহত রাখছেন। কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু এই থ্রি হুইলারকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পুলিশ বলছেন যে আসলে এই 5ই আগস্টের পর পুলিশকে আইন না মানার যে একটি প্রবণতা মানুষের ভিতরে তৈরি হয়েছে, সেটিও কিন্তু একটি বড় কারণ এই মহাসড়কের বিশৃঙ্খলার জন্য। তো আদিত্যা, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুর্ঘটনার বিষয়ে সবশেষ।